नमस्कार बंधुरा सोमार हेसेले आबारो सबाइके स्वागत जानाई। शीतकालीन एकटी प्रधान सब्जी होच्छे फुलकपि। आज आमी आपनादेर संगे शेयर करब फुलकपिर भर्ता। এই রেসিপিটি আমার মায়ের কাছ থেকে শেখা। চলুন দেখে নিই এই ফুলকপির ভর্তা আমি কিভাবে বানাচ্ছি। এই ফুলকপির ভর্তা বানাবার জন্য আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপির পেছনের যে ডাঁটিগুলো থাকে সেগুলো সব একটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত ডাঁটিগুলো বাদ দিয়ে ফুলকপিটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। কড়াইতে জল গরম করতে দিয়ে তাতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন নুন। জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 2 থেকে 3 মিনিট ফুলকপিটা তাতে ডুবিয়ে রাখবো। অনেক সময় ফুলকপির মধ্যে পোকামাকড় থাকে, তাই ফুলকপিটাকে গরম জলের মধ্যে ডুবিয়ে রাখলে সমস্ত পোকাগুলো বেরিয়ে চলে আসে। এইভাবে 2 থেকে 3 মিনিট উল্টে পাল্টে ফুলকপিটাকে ভালোভাবে জলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এরপরে একটা হাতায় করে ফুলকপিটাকে আমি তুলে নিচ্ছি। গ্যাসের ওপরে একটা নেট বসিয়ে দিয়ে তাতে জল ঝরানো ফুলকপিটাকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভালোভাবে ফুলকপিটাকে পুড়িয়ে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামেই রাখতে হবে, তাতে পুরো ফুলকপিটা ভালোভাবে পুড়বে। 2 চামচ দিয়ে আমি ফুলকপিটাকে উল্টে পাল্টে নিচ্ছি, যাতে ফুলকপির সমস্ত দিকই পুড়ে যায়। দেখুন 10 থেকে 12 মিনিটের মধ্যে ফুলকপিটা কিন্তু ভালোভাবেই পুড়ে গেছে। পোড়ানো ফুলকপিটাকে আমি একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিলাম ঠান্ডা হবার জন্য। 10 থেকে 15 মিনিট বাদে ফুলকপিটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। দেখুন এখানে বিভিন্ন টাইপের ছিদ্র আছে, তার মধ্যে এই ছিদ্রটা দিয়েই আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন গ্রেট করার ফলে ফুলকপিটা এইভাবে গ্রেট হচ্ছে। ঠিক একইভাবে সমস্ত ফুলকপিটাই গ্রেট করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হলে তাতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গোটা জিরে আর 2 শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কাটাকে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে লো ফ্লেমে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম মাঝারি সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটাকেও 2 মিনিট ধরে হালকা আঁচে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম 3টে কুচি করে রাখা লঙ্কা আর 1 টেবিল স্পুন থেতো করে রাখা রসুন। আপনারা চাইলে রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণগুলোকে দিয়ে হালকা ভেজে নিতে হবে। এরপর আমি এতে অ্যাড করে দিলাম মাঝারি সাইজের কুচি করে রাখা একটা টমেটো। টমেটোটাকে দিয়েও 2 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করছি। অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন নুন, সামান্য একটু হলুদ, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1 টেবিল স্পুন কাশ্মীরি মরিচ। এই সমস্ত কিছুকে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো চিনি আর দিয়ে দিলাম সামান্য একটু জল। জল দিলে মশলা কষানোটা কিন্তু ভীষণই ভালো হয়। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন। 3 থেকে 4 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গেছে। এরপরে এতে আমি অ্যাড করে দিলাম গ্রেট করে রাখা ফুলকপিটাকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলা আর ফুলকপিটা ভালোভাবে মিশে যায়। এরপর
আমি এতে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জল। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেবার পরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ঢাকাটা দিয়ে দেব। 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। দেখুন সমস্ত ফুলকপিটাই খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে ছড়িয়ে দিলাম এক মুঠো ধনেপাতা। শীতকালে যে কোনো রান্নাতে ধনেপাতা দিলে গন্ধটা কিন্তু ভীষণই ভালো লাগে। এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। এরপর আমি এতে গরম মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবার পর স্ট্যান্ডিং টাইমে রাখলে একদম তৈরি ফুলকপির ভর্তা। এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।